তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ চলছে তাতে আপনারা যারা ডেট অফ বার্থ ভুল করেছেন, যারা নিজের নাম ভুল করেছেন, এছাড়াও আধার নম্বর ভুল করছেন, এছাড়া যদি ইমেল আইডি ভুল করে থাকেন, এই যে ভুলগুলো হচ্ছে, ভুলগুলো করার পর আপনারা যখন নতুন করে রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু আপনাদের আর নতুন রেজিস্ট্রেশন করতে আপনারা পাচ্ছেন না। তো আপনারা এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আপনারা কীভাবে সলিউশন করবেন, মানে কীভাবে আপনারা নতুন করে আবার রেজিস্ট্রেশন করবেন, তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের যা যা সমস্যা আছে সব সমস্যার কিন্তু সমাধান আমি এই ভিডিওতে আপনাদেরকে করে দেবো। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা পঞ্চায়েতের যে হোম পেজ আছে, এই যে রিক্রুটমেন্টের যে পেজ, এই পেজে আপনারা আসবেন। আসার পর ধরুন আপনাদের এই আইডিটা ভুল আছে। দেখুন আমার মোবাইল নম্বরটা 700 দিয়ে শুরু আছে। আমি একটা নতুন অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে সামনে দেখাবো আছে। তো এই যে আইডিটা ধরুন আমার ডেট অফ বার্থ ভুল আছে, ধরুন আছে। তো তার জন্য আপনারা দুটো পদ্ধতি প্রথম ফলো করতে হবে। আমি দুটো নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি, সেইভাবে করলে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনাদের নতুন রেজিস্ট্রেশনে কোনো রকম প্রবলেম আসবে না। তো প্রথম আপনারা এডিটে ক্লিক করবেন, পুরনো আইডিটার এডিটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার দুটো জিনিস আপনারা চেঞ্জ করবেন। সেটা হলো যে আমি বলছি, একটা আছে দেখুন জেনারেল ইনফরমেশন বলে একটা অপশান প্রথমেই আছে আপনাদের, জেনারেল ইনফরমেশন। এই যে অপশানটা আছে, এই অপশানটা আপনারা প্রথম ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এই অপশানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এডিট অপশানটা আছে আপনাদের, এই এডিট অপশানে আপনারা ক্লিক করবেন। প্রথমে আমি আপনাদেরকে একটা স্টেপ দেখে বলে দিচ্ছি, আপনারা এই পদ্ধতি করে যাবেন, তাহলে আপনাদের দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল হবে না। তো দেখুন এখানে করার পর আপনারা যে আধার নাম্বারটা কিন্তু দিয়েছেন, আপনারা ধরুন আধার নম্বর দেওয়া আছে। তো এই যে আপনাদের আধার নম্বরটা দেওয়া আছে, এই আধার নম্বরটা প্রথম আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো আপনারা আধার নম্বরটা প্রথম এখান থেকে তুলে দিবেন। তুলে দেওয়ার পর আপনারা 12টা সংখ্যা, যে কোনো 12টা সংখ্যা এখানে আপনারা দিয়ে দেবেন। আপনাদের মনের ইচ্ছা মতো দিয়ে দেবেন 12টা সংখ্যা, কোনো আধার নম্বর দেওয়ার দরকার না। আপনারা 12টা সংখ্যা দিয়ে সেভ করে দেবেন। প্রথম পদ্ধতি জানলেন। এবার দ্বিতীয় আরেকটা এখানে অপশান পাবে, সেটা হলো আইডেন্টি কার্ড। মানে আইডেন্টি কার্ড, এই যে অপশানটা আছে, যে কোনো আপনারা আইডেন্টি কার্ড দিয়ে থাকেন না কেন, এখানে আপনারা প্রথম এইটাও এডিট করবেন। এটা আপনারা এডিট অপশানে ক্লিক করবেন, তারপর আপনার এই যে এডিট অপশান আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে ভোটার আইডির নাম্বারটা, সেই নাম্বারটা আপনারা চেঞ্জ করে দেবেন। আপনারা ইচ্ছা মতো এখানে একটা নম্বর দিয়ে দেবেন, যেমন ভোটার কার্ডের নম্বর থাকে সেই ধরনের একটা নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সেভ করে দেবেন। সেভ করার পর আর আপনাদেরকে কিছু করতে হবে না। এই আইডিটা আপনাদের, এই দুটো অপশান আপনারা ঠিক এইভাবে করে দেবেন। করার পর আপনারা এই যে আইডিটা, এটা ধরুন আমার ভুল আছে, তো এটা আপনার এরপর আপনারা এটা লক আউট করে দেবেন। এখান থেকে আপনারা লক আউট অপশান ক্লিক করে এটা লক আউট করে দেবেন। তারপরে আপনারা একটা নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করবেন, যেটা আপনারা সব কিছু ঠিক করবেন। কিন্তু সেটাতে আপনারা মোবাইল নম্বরটা কিন্তু এই মোবাইল নম্বরটা আর দেওয়া যাবে না। আপনার একটা নতুন মোবাইল নম্বর এবং একটা নতুন ইমেল আইডি, এই দুটো আইডি আপনারা চেঞ্জ করবেন। মোবাইল নম্বর একটা নতুন দিবেন আর একটা নতুন ইমেল আইডি দিবেন। দেখুন আমি এখানে 9679 দিয়ে শুরু করছি এই মোবাইল নম্বরটা, এবং একটা নতুন ইমেল আইডি দিয়ে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করব। তো রেজিস্ট্রেশন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন রেজিস্ট্রেশন করার পর আমি এখন লগ ইন হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা 700 দিয়ে শুরু ছিল ওই নাম্বারটা, এটা দেখুন আছে 9679 দিয়ে শুরু আছে। তো এইভাবে যদি আপনারা করেন তো আপনাদেরও আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন প্রসেস করতে পারবেন, যদি আপনারা এই পদ্ধতিগুলো ফলো করে। তো দেখুন এরপর আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আমার যে রেজিস্ট্রেশন করার পর যে পাসওয়ার্ডটা গেলাম, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন হয়ে আপনাদেরকে সরাসরি দেখান দিচ্ছি যে আমি নতুন রেজিস্ট্রেশন করতে পারলাম কি না। তো দেখুন আমি লগ ইন, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর আমি ক্যাপচার দিচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখাতে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে তো আপনারা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা, আমি যেটা বললাম সেটা ভুল হচ্ছে বা সেটা আপনার সেই পদ্ধতিটা আপনার কাজে লাগছে না। দেখুন লগ ইন হয়ে গেছে, আর দেখুন এই নাম্বারটা লাইন 6 দিয়ে শুরু, দেখুন নামটা আমার সুনীল মাহাতো আছে। তো এইভাবে আপনারা, যদি আপনাদেরও কোনো কিছু ভুল হয়ে থাকে, ডেট অফ বার্থ, নাম, তো আপনারা এই পদ্ধতিতে আপনারা ফলো করবেন। এটা ফলো করার পর এইভাবে যদি আপনারা আবার রেজিস্ট্রেশন প্রসেস করেন তো অবশ্যই আপনারা নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবেন। এতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। তারপরে এইভাবে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন প্রসেস করে
তারপরে আপনারা আপনাদের প্রোফাইলটা সম্পূর্ণ করে ডকুমেন্টস আপলোড করে দেবেন, তাহলে আপনাদের আর কোনো রকম প্রবলেম হবে না। এইভাবে আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমার এটাই দেখাবার ছিল যে যাদের ভুল হচ্ছে, অনেকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছে আগের ভিডিওটা দেওয়া তাতে যে আমার এগুলো ভুল হচ্ছে, এইভাবে আমি করতে যাচ্ছি তো ডাটাটা ম্যাচ হয়ে যাচ্ছে। তার জন্য আমি এই প্রসেসটা আপনাদের বলি, এখানে আপনাদের কোনো ডাটা ম্যাচ হবে না এইভাবে যদি করেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল যে কিভাবে আপনারা যদি আপনাদের এরকম ডেট অফ বার্থ, নাম, ইমেল আইডি ভুল হয়ে থাকে তো নতুন করে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। এইভাবে আপনারা ফলো করলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর যদি তাও অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে নিচে জানাবেন, যা প্রবলেম হয় আমি আপনাদেরকে আবার সলিউশন করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি আমার প্রথম হয়ে থাকেন আপনারা তো সাবস্ক্রাইব করবেন, বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করে রাখবেন।